নেতাজি সুভাষ রোড, হেয়ার স্ট্রিট ও কাউন্সিল হাউস স্ট্রিট যেখানে মিলেছে, ঠিক তার ফুটপাতের গা ঘেঁষা একটি ছোট্ট বাগানের ভেতর বসে রয়েছেন এক মহারাজা। হ্যাঁ, বসে রয়েছেন। মাথায় পাগড়ি, গালে ঘন গোঁফদাড়ি, হাতে ঢাল তলোয়ার নিয়ে এক রাজকীয় পোশাকে বসে আছেন। নগরী কলকাতায় প্রায় সকল মূর্তিগুলোই দাঁড়িয়ে থাকা অবস্থায় অথবা ঘোড়ার পিঠে, তাই এই মূর্তিটি যেন একটু বেশি দৃষ্টি আকর্ষণ করে। তবে এনার ব্যক্তিত্ব দৃষ্টি আকর্ষণ করার মতো। ইনি হলেন বিহারের এক রাজা, রাজা লক্ষীশ্বর সিং, দ্বারভাঙ্গার রাজা। সাহেব পাড়ায় এক দেশীয় রাজার মূর্তি, তাও আবার বিহারি, একটু হতচকিত হওয়ার মতোই বটে। মহারাজ লক্ষীশ্বর সিং ছিলেন জনদরদী রাজা। বিহারে প্রচুর জনসেবামূলক কাজ করেছিলেন তিনি। 1874 ও 1879-তে বাংলা ও বিহারের প্রচন্ড দুর্ভিক্ষের সময় তিনি 3 লক্ষ পাউন্ড দান করেন। ব্রিটিশ সরকার পাবলিক প্লেসে কংগ্রেস অধিবেশন করতে বাধা দেওয়ায় মহারাজ লক্ষীশ্বর সিং একটি গোটা দুর্গ কিনে নেন শুধুমাত্র অধিবেশনের জন্য। তিনি জাতীয় কংগ্রেসের প্রধান মাথাদের একজন ছিলেন। তার এই অসংখ্য মহৎ কর্মকাণ্ড যা হয়তো বলে শেষ করা যাবে না, তা দেখে ব্রিটিশ মহলও হতচকিত হয়েছিল। 1898 সালে মৃত্যু হয় এই ব্যক্তিত্বশালী মহারাজ লক্ষীশ্বর সিং এর। তৎকালীন গভর্নর স্যার অ্যান্ড্রুস ফ্রেজারের নির্দেশে পৃথিবী বিখ্যাত ভাস্কর এডওয়ার্ড অনস্লো ফোর্ড তৈরি করান এই মূর্তি। এই মহারাজের বাগানবাড়ির জায়গায় এখন দাঁড়িয়ে আছে কলকাতার সব থেকে উঁচু অট্টালিকা দ্য 42। কিন্তু আজ কলকাতাবাসী কজন বাঙালি বিহারি এই মহারাজাকে চেনেন? তবে মহারাজা হয়তো একেবারেই খুশি নন এই কলকাতা দেখে। বর্তমান যা পরিস্থিতি, কবে হয়তো ডালহৌসি স্কোয়ারে গেলে এই মহারাজাকেই আর দেখতে পাবো না।